শেষে ঠাকুর মা এবং স্বামীজির রাতুল চরণে প্রণাম জানিয়ে আজ এই প্রসঙ্গ শুরু করছে। ঊনবিংশ শতাব্দীর মাঝখান এক গ্র্যাজুয়েট যুবক, চোখে তার বিশ্বগ্রাস জিজ্ঞাসা, অন্তরে তার সার্বজনীন প্রশ্ন। সেই বেকারত্বের জারায় জর্জরিত সংসারেও তখন দুর্দশা নামক রাহু প্রবেশ ঘটেছে। সেই পথে পথে দিশাহারা হয়ে ঘুরছে। পরিচয় হয়েছে দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন, শিবনাথ শাস্ত্রী, বিজয় কৃষ্ণ গোস্বামী সবার দুয়ারে দুয়ারে গেছে, জিজ্ঞাসা করেছে ভগবানকে দেখেছেন, ভগবান দেখাতে পারবেন। তারাও অনেক বড় বড় ফর্দ দিয়েছে, বেদ বেদান্ত উপনিষদ ভাগবত পুরাণ বহু কিছু, কিন্তু ভগবান দেখেছি সে কথায় কেউ কিছু বলতে পারেনি। সে ব্রাহ্ম সমাজে যে গান গেয়েছে, ব্রাহ্ম সঙ্গীত দুটো চারটা, তার গলা খুব সুন্দর। এই বিস্ময়কর যুবকটি বড় বড় বিস্ফারিত দু চোখের প্রশ্ন নিয়ে একদিন সন্ধান পেল দক্ষিণেশ্বরে সেই অশিক্ষিত গেঁয়ো খেপা ঠাকুর নামে যিনি পরিচিত, তার দরবারে যে দাঁড়ালেন, জিজ্ঞাসা করলেন মুখামুখি দাঁড়িয়ে, আপনি ভগবান দেখেছেন? সে তার দিকে তাকিয়ে চোখে চোখ রেখে বলল, হ্যাঁ রে, ভগবান দেখেছি, তোকে যেমন দেখছি তার চেয়ে স্পষ্ট করে দেখেছি। তুই দেখবি, তুই শালা দেখবি ভগবান? দেখাবো তোকেও। বিস্ময়ে হতবাক হয়ে নিস্তব্ধ হয়ে গেল। এত আত্মবিশ্বাস, এত জোর কোত্থেকে পায়? এই প্রশ্ন তার মনে শিহরিত হয়ে উঠল। সেই বিভ্রান্ত যুবকটি বড় বড় দুটি আয়ত লোচনের অধিকারী সেদিনের নরেন্দ্রনাথ, সেই হয়েছিল স্বামী বিবেকানন্দ। নমস্কার, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।